পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া পড়ছে এবার ভারতের হেসেলে। ভারতের রান্নার গ্যাসের দাম বাড়ছে দুশ্চিন্তা। পশ্চিম এশিয়ার যুদ্ধের উত্তাপ যত বাড়ছে তার আঁচ ততই পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হেসেলে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ল ভারতের রান্নার গ্যাসের দামে। আসুন আজ আপনাদের সামনে ব্যাখ্যা করি রান্নার গ্যাসের দাম হঠাৎ করে বাড়ল কিভাবে। শুক্রবার মধ্যরাত থেকে দেশে গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে। ফলে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। শুধু গৃহস্থর গ্যাসের দামই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ১১৪.৫০ পয়সা বাড়িয়ে প্রায় ১,৯৯৯ টাকায় পৌঁছে গিয়েছে। ফলে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট ব্যবসার ক্ষেত্রেও বাড়ছে খরচ। শুধু তাই নয়, শেষ পর্যন্ত গ্যাসের দামের প্রভাব পড়তে পারে কিন্তু সাধারণ মানুষের পকেটেও। গ্যাসের এই মূল্যবৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে আসছে পশ্চিম এশিয়ার ক্রমশ জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথের হুরমুজ প্রণালীর আংশিকভাবে বন্ধ করে দেওয়ার আন্তর্জাতিক জ্বালানির বাজারে অনিশ্চয়তা। হরমুজের ওই পথ দিয়ে বিশ্বের বড় অংশ তেল ও গ্যাস পরিবহন হয়, কিন্তু জলপথ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববাসীকে। ভারতের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশে ব্যবহৃত এলপিজির বড় অংশই আমদানি করা হয়। ফলে এই সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলে তা সরাসরি প্রভাব ফেলবে ভারতের বাজারে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তেই ভারতের জ্বালানির আমদানির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই তেল বিপণন সংস্থাগুলি আগাম দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নানা পোস্টে দাবি করা হচ্ছে যে দেশে রান্নার গ্যাসের সংকট দেখা দিতে পারে। তবে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে বারবার সতর্ক করেছে তেল বিপণন সংস্থাগুলির বক্তব্য, দেশে বর্তমানে এলপিজির কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ও স্বাভাবিক রয়েছে। পাইপলাইনের মাধ্যমে নিয়মিত গ্যাস বিভিন্ন বটলিং প্ল্যান্টে পৌঁছাচ্ছে, ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কলকাতার এক জ্বালানি আধিকারিকের কথায়, আতঙ্কিত হয়ে একসঙ্গে বেশি করে বুকিং করলে তখনই সমস্যা তৈরি হবে। বাস্তবে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে বাস্তবের পরিস্থিতি কিছুটা ভিন্ন হওয়ার ইঙ্গিত মিলছে। যুদ্ধ পরিস্থিতির খবর সামনে আসতেই অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে দ্রুত গ্যাস বুক করতে শুরু করেছেন। ফলে কিছু জায়গায় বুকিংয়ের চাপ বাড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রেল সংস্থাগুলি নতুন করে কিছু নিয়ম চালু করছে। এখন একবার সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর অন্তত ২১ দিন না হলে নতুন করে বুকিং করা যাবে না। এর মূল উদ্দেশ্য হলো অযথা গ্যাস মজুত বা হোর্ডিং করা যাবে না। একই সঙ্গে বুকিংয়ের একাধিক অনলাইন প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে নির্দিষ্ট বুকিং করার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে নতুন গ্যাস যোগাযোগের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আনা হয়েছে। ডাবল সিলিন্ডারিং সংযোগের অপশনের অনেক ক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন আবেদনকারীদের আপাতত শুধুমাত্র একটি সিলিন্ডারের সংযোগ দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যাদেরকে কেওয়াইসি আপডেট রয়েছে তাদের ক্ষেত্রে গ্যাস সরবরাহ চালু রাখা হবে বলে জানিয়েছে সংস্থাগুলি। ভারতের ডিস্ট্রিবিউটর সংগঠনগুলির দাবি, বর্তমানে তাদের কাছে যে পরিমাণ সিলিন্ডার মজুত রয়েছে তা দিয়ে অন্তত 10 দিনের সরবরাহ দেওয়া সম্ভব। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে কি হবে তা অনিশ্চয়তাই থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সতর্কতা, বাণিজ্যিক গ্যাসের তুলনায় গৃহস্থের গ্যাসের উৎপাদন বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে তেল সংস্থাগুলিকে। পাশাপাশি জরুরি পরিষেবা বজায় রাখতে এসেনশিয়াল সার্ভিস মেইনটেন্যান্স অ্যাক্ট জারি করা হয়েছে। সব আশ্বাসের মধ্যেও সাধারণ মানুষের উদ্বেগ কিন্তু কমছে না। একদিকে যুদ্ধের অনিশ্চয়তা, অন্যদিকে বাড়তে থাকা জ্বালানি গ্যাসের দাম। দুইয়ের মাঝে পড়ে সবচেয়ে বেশি চাপে পড়ছেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তরা। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানির বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, আর তার প্রভাব থেকেই রেহাই পাওয়া কঠিন হবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ তাই এখন আর কেবল দূরের কোনো ভূরাজনৈতিক ঘটনা নয়, তার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠছে ভারতের প্রতিটি রান্নাঘরে। হাই নিউজ নেটওয়ার্ক।